নমস্কার, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো তোমরা 50 টাকার মধ্যে কি করে একটা বিস্কিট কেক সুন্দরভাবে তৈরি করতে পারবে, সেই রেসিপিটা। এখানে আমি 5 প্যাকেটের মতো ক্রিম বিস্কিট নিয়েছি, সেটা অরেঞ্জ ফ্লেভারের ছিল, কারণ আমার ঘরে এটাই ছিল। আর আমি 4টে নিয়েছি চকলেট বিস্কিট। তোমরা তোমাদের ঘরে যে কোনো বিস্কিট যদি থাকে সেটা দিয়েও তোমরা তৈরি করতে পারবে। আর এখানে আমি 1 বাটিও নেইনি, 1 বাটির একটু কম আমি চিনি নিয়েছি আর একটু দুধ নিয়েছি। আর কি কি লাগবে সাজানোর জন্য, 1 প্যাকেট জেমস নিয়েছি, সেটার দাম 5 টাকা। আর একটা ডেয়ারি মিল্ক নিয়েছি, সেটা হচ্ছে 10 টাকা। আমার কাছে এখানে 1 প্যাকেটই জেমস ছিল, তোমরা চাইলে 2 প্যাকেট নিতে পারো। আমি 1 প্যাকেটই নিয়েছি। চলো এবার বিস্কিটটা খুলে নিই। দেখো, এখানে আমার সব বিস্কিটের প্যাকেট থেকে বিস্কিটগুলো বার করে নেওয়া হয়েছে। এখানে ভেতরে যে ক্রিমটা রয়েছে এটাকে আমি আর আলাদা করব না, একসাথেই গুঁড়ো করে নেব। কিন্তু তোমরা চাইলে সেটাকে আলাদা করেও রাখতে পারো, আমি রাখবো না। এবার বলি, এটাকে তোমরা কিন্তু হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারবে, আবার শিলনোড়াতেও করতে পারবে, কিন্তু যাদের ঘরে মিক্সি আছে তারা মিক্সিতে করে নেবে। দেখো, এখানে আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে, আমি এটা মিক্সিতে গুঁড়ো করেছি। এবার এখানে আমি চিনিটা যে আমি পেস্ট করে নিয়েছি সেটা মিলিয়ে নেব। এবার এখানে দুধটা দিতে হবে। আমি এখানে 1 বাটি দুধ নিয়েছি, সেটা কিন্তু আবার বেশিও লাগতে পারে, তাই তোমরা পরিমাণ মতো দুধ দেবে, যতটা লাগবে ততটাই দেবে। আমার মনে হচ্ছে আমার 1 বাটি দুধে হবে না, তাই আমার একটু বেশি পরিমাণে লাগবে। তাই তোমরা যখন মেলাবে দুধের সাথে তখন একটু দেখে নেবে যে তোমাদের কতটা পরিমাণে দুধ লাগছে, কিন্তু অল্প অল্প করে দেবে, একবারে পুরোটা ঢেলে দেবে না। এবার যেটা মেইন সেটা হচ্ছে ইনো। আমি এখানে একটা ইনো ব্যবহার করব। ইনোটা না দিলে কিন্তু আবার কেকটা ফুলবে না। ইনোটা দেওয়ার পর এখানে কিন্তু আমি একটু দুধ দিয়ে নিয়েছি, কারণ আমার একটু দুধের প্রয়োজন ছিল। আর ইনোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের কাজ তোমরা শুরু করে দেবে। দেখো, এখানে সুন্দরভাবে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, এটার মধ্যেই আমি কেকটা বানাবো। তো প্রথমে আমি অয়েলটা ব্রাশ করে নিই, আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। অয়েলটা কিন্তু ভালোভাবেই লাগিয়ে নেবে, নয়তো কি হবে, কেকটা উঠে আসবে না, কেকটা ওখানে লেগে যাবে এবং পুড়ে যাওয়ার ভয় তো আছেই। এবার এখানে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে বাটার পেপার নেই, এটা সাধারণত থাকে না, আবার যার ঘরে থাকে সে সেটাই ইউজ করবে। আমি এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি, এটার মধ্যেও আমি তেলটা লাগিয়ে নিয়েছি। এবার কেকের যে আমি পেস্টটা রেডি করেছি এটার মধ্যে ঢেলে নেব। এবার আমি এই কেকের বাড়িটাকে একটু ঝাঁকিয়ে নেব, ভেতরে যদি কিছু বাবলস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এখানে আমি ওভেনের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি, এটাকে আমি এখন 10 মিনিটের মতো হিট করে নেব। আর সেটা কিন্তু 10 মিনিট হাই ফ্লেমেই থাকবে। 10 মিনিট তো হয়ে গেছে, এবার বাটিটাকে আমি এখানে বসিয়ে দেব মিনিমাম 45 মিনিটের মতো। চলো, 45 মিনিট হয়ে গেছে আর আমার কেকও এখানে রেডি হয়ে গেছে, কিন্তু ভেতরের অংশটা কাঁচা আছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে একটা কাঠি নিয়ে নিয়েছি। কাঠিটার মাধ্যমেই আমি দেখব যে ভেতরের অংশটা কি এখনো কাঁচা রয়েছে। দেখো, কাঠির মধ্যে কিন্তু কোনো কিছু লেগে নেই, তাহলে আমাদের বুঝে নিতে হবে আমাদের কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে কেকটা। দেখো, কেকটা কিন্তু আমার এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। প্লেটে নামানোর আগে আমি সাইডগুলোকে ছুরির মাধ্যমে একটু কেটে নেব। দেখো, এখানে কত সুন্দরভাবে এটা আমার বেরিয়ে আসবে, কিন্তু কেকটা দেখেই মনে হচ্ছে অনেকটা সফট হয়েছে। দেখো, পেছনে যে কাগজটা দিয়েছিলাম সেটাও সুন্দরভাবে বেরিয়ে আসছে। এবার কেকটাকে একটু সাজিয়ে নেব। এখানে আমি ডেয়ারি মিল্ক চকলেটটাকে মেল্ট করে নিয়েছি, আর চকলেটের কিছুটা অংশ আমি গ্রেটারের সাহায্যে এখানে গুঁড়ো করে নিয়েছি। চলো এবার কেকটাকে ফটাফট সাজিয়ে ফেলি।
এখানে আমার কেক সাজানো কমপ্লিট হয়ে গেছে। আমার এই সিম্পল কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আর এক কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আসি।